শহরের রাস্তায় অটো চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে হরিহরপাড়ায় বিক্ষোভ অটো চালকদের, বন্ধ অটো পরিষেবা। বুধবার সকাল থেকেই হরিহরপাড়া কিষাণ মান্ডিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র নিয়ে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা। হঠাৎ এই নতুন নিয়ম চালু করায় চিন্তায় পড়েছে অনেক অটো চালকেরা। তাদের দাবি, প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমাদের উপরে অত্যাচার শুরু করেছে, 5 দিন থেকে অত্যাচার শুরু করেছে, আমাদের সাদা প্রিয় গাড়ির উপরে অত্যাচার করেছে। আমরা হরিয়াপাড়া যত গাড়ি আছে, আমরা বহরমপুর যেভাবে যেতে প্যাসেঞ্জার নিয়ে যেভাবে যাচ্ছি, আমরা সেইভাবে যেতে আমাদেরকে সেইভাবে যেতে পাই, আমরা সেই ব্যবস্থাটা আমাদের করে দেয়। আর নাহলে আমরা জাতীয় সড়কে অতিরিক্ত যানজট সৃষ্টি হওয়ার কারণে দুদিন আগেই প্রশাসন থেকে সমস্ত অটো চালকদের জাতীয় সড়কে গাড়ি চালানো বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে, যার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলা বাহুল্য, বহরমপুর থেকে হরিহরপাড়া রাজ্য সড়কে প্রতিদিন প্রায় 400 থেকে 500 অটো যাতায়াত করে। হঠাৎ এই নতুন নিয়ম চালু করায় চিন্তায় পড়েছে অনেক অটো চালকেরা। সেই প্রতিবাদেই বুধবার সকাল থেকেই হরিহরপাড়া কিষাণ মান্ডিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। হরিহরপাড়া থেকে ভাকড়িয়ে রুটে যে গাড়িগুলো বহরমপুরে যায়, মাহিন্দ্রা ট্রিও সাদা গাড়িগুলো, তো হরিহরপাড়ার প্রশাসন আমাদেরকে, ট্রাফিক এবং প্রশাসন সকল মিলে আজ আগামী কাল অবধি সময় দিলাম, গাড়ি যেন আর হাই রোডে না আসে সেই আমাদেরকে নির্দেশ দিয়েছে। এটা যদি করে, আমরা হরিহরপাড়া রুটে প্রায় 4 থেকে 500 টোটোওয়ালা আছি, আমরা কেউ খেতে পাবো না এবং সকলের গাড়ি কিস্তিতে আছে। তাই আমরা প্রশাসন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আমাদের সকলের গাড়িগুলো আমরা হাই রোডে যেতে না দিলে আমাদের বিশাল সমস্যা, আমাদের গাড়ি চলবে না, আমরা কিস্তি দিতে পারবো না। তাই সীমিত রাস্তার ওপরে আমাদেরকে অন্তত ভাকড়ি চালতিয়া হয়ে আমাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ এবং বিভিন্ন জায়গার যে আমরা প্যাসেঞ্জার পাই, ওইটা দিয়ে আমাদেরকে একটা চলার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। বিক্ষোভকারী অটো চালকেরা বলেন, দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র নিয়ে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা। হঠাৎ এই সিদ্ধান্তে আর্থিক সংকটে পড়বেন সকলে। বিশেষ করে ঋণ নিয়ে যারা গাড়ি চালাচ্ছেন সেই সকল চালকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তাদের দাবি, হরিহরপাড়া বহরমপুর রুটের অটোগুলোকে শহরে চলাচলের অনুমতি দিতে হবে। অবিলম্বে যদি প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। 10-11,000 টাকা মাসে কিস্তি লাগে, আমাদের 3-4টা করে ছেলে মেয়ে আছে, আমরা যদি ইনকাম না করতে পারবো, আমরা বছরে 8,000 টাকা ট্যাক্স দিচ্ছি, কারেন্টের বিল দিচ্ছি, প্রত্যেক বছর 36,000 টাকা বিল দিচ্ছি, 36,000 টাকা একটা অটো থেকে 36,000 টাকা বিল দিচ্ছি, 8,000 টাকা ট্যাক্স দিচ্ছি, ফাইন লাগছে 500 টাকা করে ফাইন লাগছে, 4,000-5,000 ফাইন মারছে। অটো দেখার বেলা দেখার স্ট্যান্ডে পুলিশ লাগে দিয়েছে, তারা এসে লাঠি দিয়ে আমাদের মারছে, এখানে শিল্প নাই, কারখানা নাই যে আমরা করে খাবো। আমাদের হাতের পাঁচ 50,000 টাকা ক্যাশ, 60,000 টাকা ক্যাশ, এই দিয়ে আমরা গাড়িটা কিনেছি কিস্তিতে, খালি কিস্তি দিয়ে আমরা গাড়িটা যেভাবে চালাই। আমাদের যদি কাজটা যদি কেটে নিতে চান তাহলে আপনারা কল দেন, কল কারখানায় যাই হোক আপনারা দিয়ে আমাদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করুন, তাহলে আমাদের এই গাড়ি আমরা ভাববই না। কিন্তু কর্মকারী নিচ্ছেন, কিন্তু আমাদের পেটে লাথি মারছে, এইভাবে কিন্তু দেশ চলে না। এই জন্য বলতে চাইছি, আমাদের হয়তো কর্ম দেন, আর না হলে আমাদেরকে গাড়ি, আমাদের টোটো গাড়ি চালাতে দেন। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।